হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো আবার প্রোগ্রামিং সি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো চলুন শুরু করি। আমি কোডগুলো একটা ওপেন করে নিলাম। তো আমি বডি এসএসটা লিখে রেখেছি। তো আপনাদের আজকে প্রোগ্রামিং সি এর কমা অপারেটর নিয়ে কিছু ধারণা দিব। তো কমা অপারেটরগুলো সাধারণত যেগুলো হয়ে থাকে, দেখুন, আর কমা অপারেটরটা হচ্ছে এই যে কমা চিহ্নটা, এটা হচ্ছে কমা অপারেটর। তো এখন এই কমা অপারেটরটা কিভাবে প্রোগ্রামে ইউজ করতে হয় সেটা আপনাদের দেখাই। তো প্রথমে আমি দেখাই যে এই যে কমা অপারেটরটা হচ্ছে কিভাবে ইউজ করতে হবে। তো এখন আপনারা দেখুন যে আমি এ ভ্যালু দিয়ে দিলাম 2, বি ভ্যালু দিয়ে দিলাম 3, ঠিক আছে। তো এখন এখন যদি আমি এখানে দেখুন এ ইজ ইকুয়াল টু 2 কমা বি ইজ ইকুয়াল টু 3 কমা আবার যদি আমি a ইজ ইকুয়াল টু 2 দিয়ে দিই, তাহলে কি হবে দেখুন, এখানে কোনটা প্রিন্ট করবে জানেন? এখানে প্রিন্ট করবে a। কারণ হচ্ছে যে দেখুন, প্রথম বাম দিক থেকে শুরু করে এই যে ডান দিকে সর্বোচ্চ যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটার মানটি প্রিন্ট করবে, ঠিক আছে। তো এটা আপনাদের কোডগুলোকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কমা অপারেটর কিভাবে ব্যবহৃত হয়। তো আমি প্রথমে ইন্টিজার ভ্যালু a, b এবং c, m এ কমা দুইটা নিয়ে এলাম, হ্যালো, তিনটা ভেরিয়েবল নিয়ে এলাম। তো এখন আমি এর মান দিয়ে দিচ্ছি 5, b এর মান দিয়ে দিচ্ছি 8। তো এখন আমি কমা অপারেটর ব্যবহার করে এখন cn কমা এর ভিতরে রাখবো ভ্যালুগুলো। তো ভ্যালুগুলো কিভাবে রাখবো, যে a is equal to 5 এবং সরি কমা দিতে হবে, কমা অপারেটর ব্যবহার করছি যার কারণে। তো a is equal to 5, b is equal to 7 বা 8 এবং a প্লাস আচ্ছা যেটা দেখিয়েছিলাম সেটা আগে দেখায় আপনাদের, c is equal to 7 দিলাম। তো এখন c এর ভ্যালুটা আমি ডিক্লেয়ার করে দিই, c is equal to 7। এখানে c টা আমি ডিক্লেয়ার করে নাই, c। তো এখন প্রিন্ট করব কোনটা দেখুন, প্রিন্ট করব ইন্টিজার গুলো যার কোনো %d। তো এখন আমি cm এটা প্রিন্ট করব, প্রিন্ট করে দেখুন কোনটা প্রিন্ট করবে। অবশ্যই যে সর্বডানে যেটা আছে সেটা মানে প্রিন্ট করবে। দেখুন যে 7 প্রিন্ট করবে অবশ্যই, দেখুন 7 প্রিন্ট করছে। তো কমা অপারেটর কিভাবে ইউজ করলে সেটা দেখলেন। তো আপনাদের আরো সহজ করার জন্য এখানে দেখুন আমি হচ্ছে a প্লাস b, তো তার মান প্রিন্ট করবে। এই দুটো যোগ করে এইটা সর্বডাউনে এইটা আছে যার কারণে এটার মানে প্রিন্ট করবে, ঠিক আছে। দেখুন এই যে 5 আর 8 যোগ করলে হয় 13। তো সহজে বুঝতে পারলেন যে কমা অপারেটর প্রোগ্রামে কিভাবে ইউজ করতে হয়। এটা সাধারণত এখন একটু কম ইউজ হয় প্রোগ্রামে। তো আপনারা এটা কখন কাজে লেগে যেতে পারে অবশ্যই শিখে রাখা ভালো। তো আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।